আরেকটা পদ্ধতি হচ্ছে যখন আমরা পাইথন ইনস্টল করি, আমাদের পাইথনের মধ্যে IDLE নামে একটা সফটওয়্যার ইনস্টল হয়, যেটা হচ্ছে মূলত একটা টেক্সট এডিটর যার মধ্যে কোড লেখা যায়। তাহলে আমরা একটা IDLE ওপেন করলাম। তাহলে IDLEটা যদি ওপেন করি আমরা দেখবো যে এরকম একটা উইন্ডো, একই রকম একটা পাইথনের প্রম্পট। এখানেও আমরা একই কাজ করতে পারবো, যে কাজগুলো আমরা টার্মিনালে করছিলাম এটাও আর একটা টার্মিনালের মতোই। এটা পাইথনের সঙ্গে বিল্ট ইন ভাবে দেওয়া থাকে। এখানে আমরা লিখতে পারবো একই কোড, যে হ্যাঁ এ সমান সমান করলাম হচ্ছে 17, ভুল করে ফেলেছি, এ সমান সমান করলাম হচ্ছে 17, তারপর হচ্ছে বি সমান সমান করলাম 26, তারপরে আমি যদি করি যে এ প্লাস বি বা এ যোগ বি, আমরা পেলাম যে হ্যাঁ এটা 43 প্রিন্ট করছে। আমরা যদি করি যে বি মাইনাস এ, তাহলে 9, বি গুণন এ, তাহলে হচ্ছে 442। এটার মধ্যে আমরা পাইথনে কোড করতে পারবো। এটার সুবিধা হচ্ছে এখানে কিছু উইন্ডো আছে, ফলে আমরা নতুন ফাইল ক্রিয়েট করা এবং ওইখানে টাইপ করে কোড করে সেটা সেভ করে রাখা যায়। ধরেন আমি লিখলাম এ সমান সমান 17, বি সমান সমান 26, অ্যান্ড দেন হচ্ছে আমি একটা প্রিন্ট ফাংশন ব্যবহার করব, লিখব প্রিন্ট, তার মধ্যে দেবো হচ্ছে প্যারেন্থেসিস, ওপেনিং প্যারেন্থেসিস এবং এরপর হচ্ছে ক্লোজিং প্যারেন্থেসিস দিলাম। এখানে যদি আমি লিখি এ যোগ বি করো, রাইট, তাহলে এখানে দেখেন কোডগুলো কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে না, আমি শুধু টেক্সট এডিটরের মধ্যে লিখছি। এর আগে টার্মিনালে যখন আমি লিখছিলাম এক এক লাইন লেখার সঙ্গে সঙ্গে সেটা এক্সিকিউশন হয়ে যাচ্ছিল, তাই না, ইন্টারপ্রেট করে সেটা আমার কম্পিউটারের প্রসেসর এক্সিকিউট হয়ে যাচ্ছিল। আর এখন আমি এটা ফাইলে লিখলাম শুধু। তাহলে ফাইলটা আমি সেভ করি। তো ফাইলটা আমি সেভ করব, এখানে বাই ডিফল্ট একটা ফোল্ডার দেখাচ্ছে পাইথন 3.9 ফোল্ডার। তো আমি এই ফোল্ডারে সেভ না করে আমি আমার হচ্ছে ডেস্কটপের মধ্যে সেভ করি। তো ডেস্কটপের মধ্যে আমি এখানে ফাইলটার মধ্যে নাম দিব যে অ্যাড, তারপরে লিখবো ডট, তারপরে লিখবো পাই, অর্থাৎ এটা হচ্ছে ফাইলের ফরম্যাট, তাই না। আমার হচ্ছে এটা ফাইলের নাম, তারপর একটা ডট চিহ্ন দিব, ফুল স্টপ যেটা পিরিয়ড, তারপর হচ্ছে পিওয়াই মানে হচ্ছে ফরম্যাট। তাহলে আমি ফাইলটা সেভ করে ফেললাম। তাহলে আমার পাইথন ফাইলটা এখন সেভ হলো। আমি এখন এই ফাইলটা রান করতে পারি। তো রান করলে কি হবে, ওই যে এই লাইনগুলো সে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। প্রথমে এ এর মান 17, বি এর মান 26, তারপরে সে প্রিন্ট করবে এ এবং বি এর যোগফল। তাহলে আমরা যদি রান করি আমরা দিব হচ্ছে রান মডিউল। তাহলে দেখেন আমাদের ওই আগের উইন্ডোর মধ্যে রান হলো এই ফাইলটা, যে আমার ডেস্কটপের মধ্যে at.py এই ফাইলটা রান হলো এবং আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছি 43 প্রিন্ট করলো। তাহলে এটা হচ্ছে একটা উপায়। পাইথনের এরকম আইডিএলির মধ্যে আমরা কোড লিখতে পারি, পাইথনের একটা শেল। তো এখানে আমরা টেক্সট এডিটরও পাবো এবং একই সঙ্গে টার্মিনাল পাবো। আমরা একটা উইন্ডোতে হয়তো কোড লিখবো, আর একটা উইন্ডোতে সেটা রান করে আউটপুট দেখতে পাবো। আমি যদি এখানে F5 শর্টকাট কি চাপি, আমার হচ্ছে কিবোর্ডে উপরের দিকে দেখবেন আপনারা F5 বাটন থাকে। আপনি F5 যদি চাপেন তাহলে এই ফাইলটা আবার রান করবে। অর্থাৎ আপনি যদি ফাইলের মধ্যে কোনো পরিবর্তন করেন, যেমন আমি এখন চাচ্ছি এ যোগ বি না এ গুণন বি প্রিন্ট করবো, আমি এটাকে সেভ করব কন্ট্রোল এস দিয়ে, কন্ট্রোল এবং এস একসঙ্গে চাপবো। আপনি দেখেন যে উপরে একটা স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে ফাইলটা আমি পরিবর্তন করেছি কিন্তু এখনো সেভ করিনি। কন্ট্রোল এস দিলাম, স্টার চিহ্নটা চলে গেল, মানে ফাইলটা এখন সেভ করা হয়েছে। এখন আমি যদি আবার ওই F5 বাটন চাপি, এখন দেখেন এই পাশে আমার উইন্ডোটা আবার রিস্টার্ট হলো প্রোগ্রামটা, এবং হচ্ছে এই 442 অর্থাৎ এ এবং বি এর গুণফল প্রিন্ট করলো। তাহলে এটা গেল আমাদের একটা উপায় পাইথন চালানো। আমরা টার্মিনালে দেখলাম, আমরা আইডিএলির মধ্যে দেখলাম। তো যখন আমরা আরেকটু বড় কোড করব, এটার মধ্যে কোড করাটা একটু জটিল হয়ে যায় আর কি, তাই না। এখানে যখন আমরা অনেক লম্বা কোড করব, এই আইডিএলিটা খুব একটা কি বলি আমরা এটাকে বলি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি না, হ্যাঁ আরামদায়ক না কোড করা। এর জন্য কিছু এক্সটার্নাল থার্ড পার্টি সফটওয়্যার আছে, এগুলোকে আমরা বলি আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এরকম একটা আইডি আমরা ইনস্টল করব, রাইট। তো এখন আইডি কি কি হইতে পারে? আইডি হচ্ছে এক ধরনের আইডি আছে, একটা আইডি আছে পাইচার্ম, জেট ব্রেইনস নামে একটা কোম্পানি আছে, ওদের একটা আইডি আছে পাইচার্ম, রাইট। পাইচার্মের আবার দুটো ভার্সন আছে, একটা হচ্ছে কমিউনিটি ভার্সন, আর একটা হচ্ছে প্রফেশনাল ভার্সন যেটা। তো কমিউনিটি ভার্সনটা হচ্ছে ফ্রি, এটা আপনারা যে কেউ ইনস্টল করতে পারবেন। প্রফেশনাল ভার্সনটা স্বাভাবিকভাবে পেইড।
তবে আছে একটা, তবে কি যে প্রফেশনাল ভার্সন, আপনি যদি একজন শিক্ষার্থী হন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা অ্যাকাউন্ট থাকে, সেখানে হচ্ছে অ্যাট একটা আপনার ইউনিভার্সিটির নাম, তারপর .edu এরকম একটা ডোমেইন, .edu ডোমেইনের একটা ইমেল অ্যাড্রেস যদি আপনার থাকে, আপনি ওটা ব্যবহার করে পাইচার্ন প্রফেশনালটাও চালাতে পারবেন স্টুডেন্ট হিসাবে, স্টুডেন্ট অ্যাকাউন্ট হিসাবে। ওটা প্রথম 1 বছর আপনাকে ওরা বিনামূল্যে চালাতে দেবে, তারপরে হচ্ছে হয়তো পয়সা দিতে হয়। তো আপনারা হচ্ছে পাইচার্নের কমিউনিটিটা ব্যবহার করতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, আরেকটা প্যাকেজ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানাকোন্ডা। এটার মধ্যে হচ্ছে পাইথন থাকে এবং পাইথনের সঙ্গে আরো কিছু প্রয়োজনীয় সফটওয়্যার টুল এবং লাইব্রেরি এটার মধ্যে প্যাকেজ করা থাকে একসঙ্গে। তো আমি দুটোই দেখাবো, আপনাদের দুটোই ইনস্টল করতে হবে না, আপনারা চাইলে করতে পারেন, বাট না চাইলে জরুরি না। তো যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানেই কোড করা যাবে। আপনি যদি এইভাবে আইডিয়ালের মধ্যে কোড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে এভাবে করতে পারবেন। এছাড়া পাইচার্মের কমিউনিটি বা প্রফেশনাল এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, অথবা এই অ্যানাকোন্ডা ব্যবহার করলে এর মধ্যেও কিছু সফটওয়্যার টুল প্যাকেজ হিসাবে থাকবে, সেটাও আমরা ব্যবহার করতে পারবো, রাইট? তো আগামী দুটো ভিডিওতে আমি দেখাবো যে পাইচার্ন কিভাবে আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে এবং হচ্ছে অ্যানাকোন্ডা এই সফটওয়্যার লাইব্রেরিটা কিভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে।